আমার মাকে ভাবতাম এই মহিলা মানুষ না, উনি একটা পরী। আমার বাবা একজন চিত্রকর ছিলেন। উনি বারবার তার স্ত্রীকে খুব সুন্দর সাজগোজ অবস্থায় দেখতে চাইতেন। ওনার এই দুইটা হাত দিয়ে উনি আর না হলেও 500 মহিলার মৃতদেহ উনি গোসল করিয়েছেন। পৃথিবীর সমস্ত মাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই যে তারা এই পৃথিবীতে আসার দুয়ার হিসেবে রাজি হয়েছেন কোনো রকম স্বার্থ ছাড়াই। আমার মা আমার কাছে আমার অক্সিজেন, আমার ঘড়ি, আমার ক্যালেন্ডার, আমার বিশ্বকোষ। মা যত বৃদ্ধ হচ্ছেন তত মা সমৃদ্ধ হচ্ছেন। একটা সময় আমি ছোটবেলায় আমার মাকে ভাবতাম এই মহিলা মানুষ না, উনি একটা পরী, খুব অসম্ভব রকম সৌন্দর্যের অধিকারী। কিন্তু যখন আরেকটু বুদ্ধি হলো তখন বুঝতে পারলাম আমার মা একজন নারীর বাইরে একজন মানুষ। মেয়েলি যে সৌন্দর্য, রূপচর্চা, শাড়ি, গয়না, এই জিনিসগুলো আমার মাকে কখনো টানে নাই। আমার বাবা খুব শৌখিন ছিলেন। আমার বাবা একজন চিত্রকর ছিলেন। উনি বারবার তার স্ত্রীকে খুব সুন্দর সাজগোজ অবস্থায় দেখতে চাইতেন, কিন্তু আমার মা সেগুলো অবলীলায় হেলা করে উনি একজন মানুষ হিসেবে মানুষের সামনে পৃথিবীতে উনি তা নিজে দাঁড়িয়েছেন এবং সবসময় একজন সাহায্যকারী হিসেবে না, প্রধান ধারক হিসেবে সংসারের হাল ধরেছেন। আমার বাবা একজন চিত্রকর ছিলেন এবং সারাক্ষণ আমাকে আমার গান নিয়ে এত ব্যস্ত থাকতেন, যার জন্য পরিবারের সমস্ত বাকি সমস্ত কঠিন কাজ, গান ছাড়া যত রকম কাজ আছে, এই ডাক্তার, বাচ্চাদের পড়াশোনা, নানান কিছু, সমস্ত কিছু মা নিজের ঘাড়ে নিয়ে হাসি মুখে উনি দিন পার করছেন। এবং আমি এখানে বলতে চাই যে মার পরিচয় আমি ইচ্ছে করেই দিয়েছি। মা একজন ইসলামী চিন্তাবিদ এবং অবশ্যই সমাজ সচেতন, সমাজ হিতৈষী একজন মানুষ। ওনার এই দুইটা হাত দিয়ে উনি আর না হলেও 500 মহিলার মৃতদেহ উনি গোসল করিয়েছেন। এই গর্বের জায়গাটা আমার সবসময় আমার হৃদয়ে অনুরণন হয় এবং বলতে লোভ লাগে। সবাই, সমস্ত এই পৃথিবীর সমস্ত মা যারা মানুষ থেকে, মানুষ ছাড়াও যে বাকি প্রাণী আছে, সব মাকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই। সমস্ত মায়েরা শান্তিতে থাকুক, সুখে থাকুক। সামনে আসছে মা দিবস। মা দিবস যেন একটি দিনের জন্য কেন্দ্রীভূত না হয়, এই অনুরোধ আজকের প্রজন্মের কাছে রেখে গেলাম। সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম।